leader in Islamic Andolon, Professor Abdul Qadir Saleh, Maulana Shoaib, and Senator Kiti Shantan, Sayyid Colonel Ali, Maulana Abdul Rob, Maulana Qasur Rahman, Maulana Abdul Hafiz. The list is endless. It's a very long night, a tiring night. আমরা সারা রাত শুনছি, আমি শুধু আমাদের কর্মসূচি এই জায়গায় আমরা কেন বসলাম, এটার জন্য কি শুধু হাসিনা দায়ী, শুধু আওয়ামী লীগ দায়ী, শুধু কামরান, নাহিদ, আবুল মাল ওরা কি শুধু দায়ী, শুধু ভারত কি দায়ী? আমরা নিজেকে জিজ্ঞাসা করি প্রবলেমটা কোথায় থেকে শুরু হলো, সবচেয়ে বড় তাগুত কি, ইসলামের সবচেয়ে বড় শত্রু কে, এইগুলিকে চিহ্নিত করতে হবে এবং এই সওয়ালগুলির জবাব নিজে খুঁজে বাহির করতে হবে, তখন সমস্যার সমাধান হবে। শেখ হাসিনার মতো আরো হাজার হাজার হাসিনা তৈয়ার হইতেছে। Secularism, Encyclopedia of Religion, secularism is a belief. Secularism একটা বিশ্বাস, একটা আকীদা, একটা চেতনা। Which believes that religion should be strictly kept apart, separated from the affairs of the state, which means religion and religious leadership and dignitaries will not be able to interfere. Religion and religious leadership will not be and shall not be able to interfere in the affairs of the state, social system, educational system. বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ শব্দ একটা দুকা। আসলে ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমের কমপ্লিট মানা নয়। তার প্রথম সংজ্ঞা এবং তার জুজে আজম, secularism is anti-religion. Secularism is created by a group of people whose thoughts and perception is that religion is unreliable, that religion is unbelievable, that religion is unpredictable, and religion is indefinite. ব্রিটিশ রাইটার সর্বপ্রথম সেকুলারিজমের উপরে যে এটা সংজ্ঞা লিখেছেন, যদিও এটা জাহিলিয়াতের জমানায়, ফেরাউনের জমানায়, কারুনের জমানায় তাগুতি শক্তি ছিল, কিন্তু বর্তমান বিশ্বে এটার যে সংজ্ঞা উনি বলেছেন এই কথা। আর উনার 1841-এ উনি লিখেছেন, উনার নাম হলো Holyoake, George Jacob Holyoake, 1817 জন্ম, 1906 মৃত্যু, in the time of British Empire in India, Pakistan, Bangladesh and all over. ওনার জমানার আরেকটা রাইটার রবার্ট ব্র্যাডলি, উনি বলছে এইথিজম অর্থাৎ নাস্তিক্যবাদ, নাস্তিক্যবাদের চেতনা সম্পন্ন লোকেরাই এই সেকুলারিজমের বিশ্বাসী। It's a prerequisite, a precondition for secularism to be atheists. যার ফলে modern statistics বলে, even in England,
66% of the citizen is atheists. Sweden, Scandinavia, 80% থেকে 60% ইউরোপের জনগণ হইল নাস্তিক। কর্নেল আলী সুন্দর করে বলেছেন, ভারত থেকে যেটা আমরা আমদানি হয়েছে, এই ইস্ট বেঙ্গলের বাঙালিকে ওয়েস্ট বেঙ্গলের মতো বানানোর জন্য চেতনাকে, এই যে চেতনার তারা চিল্লায়। আরেকটা কথা আছে, when Ziaur Rahman he changed, উনি ধর্ম নিরপেক্ষকে বাদ দিয়ে 4 pillars, বাংলাদেশের সংবিধানের 4টা স্তম্ভ, একটা সবচেয়ে বড় স্তম্ভ ছিল যেটা কেউ পরিবর্তন করতে পারবে না, প্রিয়াম্বল, ধর্ম নিরপেক্ষতা। জিয়াউর রহমানের জন্য, তার জীবনের জন্য, গত শতাব্দীর শ্রেষ্ঠ পলিটিশিয়ান হওয়ার জন্য আমার ফতোয়া হলো যে উনি একজন 1000-এর শ্রেষ্ঠ পলিটিশিয়ান জেনারেল, কারণ ওই নাস্তিকবাদকে বাদ দিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস সকল কাজের উৎস হবে। ওই নাস্তিকবাদ আইডিওলজিকে মাইনাস করে উনি সেকুলারিজমকে বুঝার কারণে একজন পাক্কা মুসলমান ছিলেন, যার কারণে ওই নাস্তিকবাদ আইডিওলজিকে আস্তিক বানাইছেন, কলিমা পড়াইছেন, ইসলামিস্ট একটা সংবিধান দিয়েছেন। যেই নাস্তিকবাদ সেকুলারিস্ট আইডিওলজি দিল্লি থেকে ইম্পোর্ট করা হয়েছে বাবুদের মাধ্যমে, আগরতলার মাধ্যমে। তো প্রথমে এই সেকুলারিজম হলো আমাদের এনিমি নাম্বার 1। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ হলো ইসলামকে ধ্বংস করার জন্য একটা অ্যাটম বম। ধর্ম নিরপেক্ষ হলো সমস্ত গুনাহ, সমস্ত কুফর, সমস্ত ইসলাম বিরোধী শক্তির মাতা জননী। তাই আমরা বলতে পারি এই দলিলের কারণে জনাব শেখ মুজিবুর রহমান ভালো বক্তা ছিলেন, ভালো লিডার ছিলেন, কিন্তু একজন নিকৃষ্ট নাস্তিকও ছিলেন। কারণ উনি ইম্পোজ করেছেন, 71-এও তাদের দাবি ছিল না ধর্ম নিরপেক্ষতা, 1952 ছিল না। যখন 47-এ ইসলামের নামে ইস্ট পাকিস্তান আনটিল 1971 it was Islamic Republic of East Pakistan. তো উনি 1000 বছরে সর্বনিকৃষ্ট বাঙালি সন্তান শেখ মুজিবুর রহমান। 1000 বছরের ভালো একজন ফাইটার, একজন স্পিকার ছিলেন, কিন্তু সাথে সাথে আমার পার্টনার বলেছেন যে নাস্তিকদের উনি হলেন জাতির পিতা। এটা আমি সমর্থন করি, বললাম তৌহিদি জনতা উনি জাতির পিতা নয়। এখন কিন্তু আমরা দায়ী আংশিকভাবে। আপনারা বলবেন হুজুর মসজিদে পলিটিক্স করবেন না, এটা হলো সেকুলারিজমের আইডিওলজি বাস্তবায়ন হচ্ছে। কেন ইসলামকে পার্লামেন্টে আনবেন না, আর পার্লামেন্টের কাজকে, রাজনীতিকে মসজিদে আনবেন না। যে ওনারা বলেন আমি রাজনীতি করি না, উনি সেকুলারিস্ট আলী। যদি উনি কাফির নয়, আমি ওনাদেরকে কাফির বলবো না, ওনারা কিন্তু কাফিরকে শক্তি সঞ্চয় করে দিচ্ছেন অজ্ঞাতভাবে। এই জন্য উলামাদের, মা বাবাদের, মসজিদের চেয়ারম্যান সেক্রেটারি গণদেরকে এটা পলিটিক্যাল বক্তব্য নয়। হাসিনাকে খেদাও, এটা শুধু খালেদা জিয়ার দায়িত্ব নয়, শুধু জমাতের দায়িত্ব নয়, শুধু 18 দলের দায়িত্ব নয়, এখানে যারা আছেন সবার দায়িত্ব। কারণ হাসিনাকে যদি হটান না, তো উনি ইসলামকে আরো আঘাত করবেন। এই জন্য এটা আমাদের নামাজ এই রকমের ফোর্স, পার্লামেন্টে কানুন সাজি করা ফোর্স। নামাজ যেমনটিকে ইবাদত, মাওলানা আব্দুল রব সাহেব বলেছেন তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা ফি বাদ। ধর্ম নিরপেক্ষ এটাই যে নামাজ, রোজা, হজ, ইসলাম ব্যক্তিগতভাবে, আর রাষ্ট্রীয় জীবনে আপনারা ইসলামকে রাজনীতির সাথে মিক্স করবেন না। এটা আওয়ামী লীগের ভাইয়েরা বলেন
ইসলাম একটা পবিত্র ধর্ম, এটাকে পার্লামেন্টে আনবেন না। এটা হলো নাস্তিকবাদ। এটাকে ইসলাম ধ্বংস করার এক নম্বর তীর তলোয়ার। কিন্তু আমরা সহযোগিতা করতেছি। আমরা কেন ওলামাদের, আমাকে অনেক জায়গায় বলা হয় মুফতি সাহেব পলিটিশিয়ান, ওনাকে ওয়াজ মাহফিলে আনবেন না। বড় বড় ওয়াইজরা মাশায়েখরা বলেন আমরা পলিটিক্স করি না। রাসূলুল্লাহ পলিটিক্স করেছেন। আজকে কোরআন 90% কোরআন হলো পলিটিক্স। পলিটিক্স মানে কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যদি বলেন ইসলামের রাজনীতি নাই, তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কোরআন থেকে বাদ দিতে পারবেন। খিলাফতের অর্থ কি? আপনারা খিলাফতের অর্থ হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। খোলাফায়ে রাশিদিন, খলিফা কে হবেন? রাষ্ট্রপ্রধান। আদম আলাইহিস সালাম কে সমস্ত নবীকে আল্লাহ তাআলা আল্লাহর রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য জমিনে প্রেরণ করেছেন। এখন যারা বলে রাজনীতি নাই ইসলামে, সে একটা জাহিল মূর্খ। মুসাইদ সাহেব বলেছেন একটা পাক্কা কাফের। একটা পাক্কা কাফের কোথায় বলেছেন? ফতহুল করিম ফি সিয়াসাতি নবীল আমিন, ওই কিতাবে পড়ে দেখবেন। যারা বলে ইসলামের রাজনীতি নাই, একটা পাক্কা কাফের, মুরহিদ। তাহলে আমরা যারা উলামায়ে কেরাম রাজনীতি করে না, কেন রাজনীতি করেন না? আপনার কি জবাব আছে? এখন অনেক লোক বলবে মৌলভী সাহেব আপনারা পলিটিক্স করছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। যারা বলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে না, অর্থাৎ কোরআন ব্যর্থ, নাউজুবিল্লাহ। ওই সেকুলারিজমের এটাই তাদের অর্থ, যে রাষ্ট্র আল্লাহর দ্বারা পরিচালিত করা যাবে না, কোরআন দ্বারা পরিচালিত করা যাবে না, হাদিস দ্বারা করা যাবে না। অর্থাৎ আধুনিক সমস্যার সমাধান কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। এই জন্য সুরঞ্জিত সেন বাবু যে সংবিধান লিখবেন এটা হবে পবিত্র। আর জমিয়তুল উলামা যে সংবিধান লিখবেন, এখানে যদি বলেন আল্লাহর আইন চাই, এটা হলো পবিত্র। হিন্দুর লিখনি হলো পবিত্র। পার্লামেন্ট যেখানে হিন্দু মুসলিম নাস্তিক আস্তিক বসবে, ওটা হলো পবিত্র পার্লামেন্ট। এই পবিত্র শব্দটা ব্যবহার করাই আমাদের জন্য জায়েজ নয়। তাহলে পার্লামেন্টে আইন বানানো একটা ইবাদত। ওই ইবাদতের কনস্টিটিউশন একজন হিন্দু ব্যক্তি লিখবেন, আর আপনারা মানবেন। আপনারা কি রকম মুসলমান? তো উলামারা কেন উলামারা কেন একটা হিন্দু বেটাকে, একটা নাস্তিকবাদ সমাজকে 90% মুসলমানের, আমি বলি কেন আমরা অধিকার দিলাম? আমরা কেন রাজনীতি নিয়ে দারুল হাদিসে আলাপ করি না? যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্য নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে জিহাদ ফরজ হয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা দায়িত্ব পালন না করার কারণে আমাদের ব্যর্থতা। এই জন্য নাহিদ, আবুল মাল, হাসিনা, এই সমস্ত পার্লামেন্টের নাস্তিক মুরতাদ। আমাদের বাংলাদেশের সংবিধান, ধর্ম নিরপেক্ষ সংবিধান হলো নাস্তিকবাদ সংবিধান। 2008 থেকে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র নয়, একটা নাস্তিক সরকার। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। অফিসিয়ালি ডিপ্লোমানি আপনারা লগইন করবেন আজকে যাইয়া সেকুলারিজম ইন বাংলাদেশ, ওখানে লেখা আছে 2008 পূর্বে জিয়াউর রহমান, অনেক জাহিলরা বলে মুফতি সাহেব, হাসিনাও মহিলা, খালেদাও মহিলা, একটা এই কইলে বাংলা কি মুদ্রা রফিট আর রফিট। নাউজুবিল্লাহ। হাসিনা হলো একটা নাস্তিক, খালেদা জিয়া হলো একটা মুসলমান। নাস্তিক আর মুসলমান কে করতে পারে? এতটুকু বুঝো মৌলবীদের নাই, এতটুকু বুঝো আমাদের নাই। একটা সংবিধান হলো ইসলামের পক্ষে, একটা
সংবিধানে কলিমা আছে, আরেকটা সংবিধানে কুফরিয়াত, শিরকিয়াত, ধর্মহীনতা। এই সংবিধান এটা তো খোল লিখছে আপনারা, এই নাহি তো খোল বলতেছে। ওই যে নাস্তিক আজকে বলছে আর আসিফ মহিউদ্দিন যে বাংলাদেশের সমস্ত মসজিদকে টয়লেটে পরিবর্তন করে, নাউজুবিল্লাহ বললে হবে না। এইগুলি এই নাস্তিক পয়দা হওয়ার কারণ হলো আমরা যদি বন্ধ করতে হয় তাহলে হাতে কাঠে মাঠে দরজগায় ওয়াজে মিম্বরে দাওয়াত খাওয়ার সময় ছেলে মেয়েদেরকে নাস্তিকবাদ যে একটা কুফরি মতবাদ এটা বুঝাইতে হবে, বুঝাইবেন নি? এইগুলি যদি আমরা বুঝাই না, এইটা হলো একটা ইমানি দায়িত্ব। হাসিনাকে আওয়ামী লীগকে আজীবনের জন্য ব্যান করা এটা আমার ইমানি দায়িত্ব, এটা পলিটিক্যাল ইস্যু নয়। এবং সমস্ত মুসলমানকে পলিটিক্স করে একটা ইমানি দায়িত্ব, পলিটিক্যাল ডিউটি নয়। আমাদের তো সব মিক্স হয়ে গেছে, আমাদের চেতনা বন্ধ হয়ে গেছে। পলিটিক্স করা আমাদের ইমানি দায়িত্ব। পলিটিক্স করলে আল্লাহর ইজ্জত থাকবে। আমার আগে একজন প্রফেসর বলেছেন, গলত বলেছেন, এই রকমের বক্তব্য ওই ট্রাস্টি যে আমরা রাষ্ট্রপ্রধান হইব না, হাসিনাকে বানাইব রাষ্ট্রপ্রধান, তাহলে এই সমস্ত সমস্যা ক্রিয়েট হবে। রাসূলুল্লাহকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাইছেন, সমস্ত নবীকে রাষ্ট্রপ্রধান বানাইছেন, আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হয়েছে, সালাউদ্দিন আইয়ুবী রাষ্ট্রপ্রধান হয়েছে। আর আমরা পাক পবিত্র ইউনিভার্সিটি আর ল কলেজে বসে থাকবো। রাষ্ট্রপ্রধান উলামা যদি হন না, কাল কিয়ামতের দিন জয় আছে। এত সহজে কি পার হয়ে যাবে? উলামায়ে কেরাম আমাদের জীবনের সবচেয়ে বড় কর্মসূচি হলো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। তুলে আসেন তো? মসজিদ মাদ্রাসা খানকা থাকবে না, শুধু দরস করলে খাওয়াইবে না, শুধু ইমামতি করলে থাকবে না ইমামতি। আমাদের প্রথম দায়িত্ব ইমামকে রক্ষা করতে হলে হেফাজতে ইসলামকে বলতে চাই, ইসলাম হেফাজত থাকবে না সেকুলারিজমের সাথে। যতদিন এই সাবান চাইতে পারে, সাবানে তওবা করতে পারে, কি আপনারা কি ঘরে ফিরে আসবেন? আমি বলবো ইউরোপের আহ্বায়ক হিসাবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষ্কার করেন নাই, যতদিন পর্যন্ত ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করেন নাই, হেফাজতে ইসলাম করে যাইতে পারবে না। আর না হইলে ওই যে বলে ওই সুটকির বাড়ালে মুরগির এই শিয়ালের না বিড়ালের ওই হাসিনা হইল নাস্তিকদের আম্মাজান। সুরা পার্লামেন্ট হলো নাস্তিক হতে রাস্তা না। আর ওই নাস্তিকদের বলবেন হুজুর সাজা দেন, এটা হইতে পারে না। আর জয় জানাভাবে অজানাভাবে জানাভাবে খেয়াল বলবেন যে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তারা সেকুলারিজম কি জিনিস এটা বুঝে না, হয় মূর্খ। এই জন্য সমস্ত আমাদের সবচেয়ে বড় ফিতনা, কাদিয়ানি ফিতনার চাইতে বড় ফিতনা ইসলামের জন্য হইল সেকুলারিজম। 1924 আতাতুর্ক, সাদাত, হোসনি মুবারক, এইগুলি হইল নাস্তিকদের ইমাম। শেখ মুজিবুর রহমান আরেকটা নাস্তিকের ইমাম, আর শেখ হাসিনাও এখন একজন নাস্তিকদের ইমাম। এই জন্য আমাদের একটাই কর্মসূচি, মসজিদে, মিম্বরে, দরসগাহ, ওয়াজের মধ্যে সেকুলারদের বিরুদ্ধে আপনারা বলবেন তো, এবং সব ইসলামী রাজনীতি করবেন তো। এই কথা বলবেন না যে ওটা 18 দলের কাজ। এই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে রক্ষা করা 14 কোটি মুসলমানের দায়িত্ব। আর 18 জন যদি ব্যর্থ হয়, বাকি 13 কোটি মুসলমান গুনাহগার হবেন। আসসালামু আলাইকুম।